শুভ সকাল বন্ধুরা, আজকে কিন্তু আমাদের ঘরের থেকে হচ্ছে ভিডিওটা শুরু করছি। আর আজকে আমি অনেক কিছুই কথা বলবো, তোমরা শুনবে। আর যাদেরকে আমি শোনাতে চাইছি তারা নিশ্চয়ই ভিডিও দেখবে, তারাও শুনবে। তো কিছুদিন আগে কিন্তু আমার শাশুড়ির সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছিল, একটু ঝগড়া হয়েছিল। আর আমি জানি প্রত্যেকেরই সংসারে কিছু না কিছু হয়, সবার সংসারে কিন্তু একটু হলো কথা কাটাকাটি হয়, একটু হলো কিন্তু ঝগড়াঝাটি হয়। আর আমার যদি কারোর সঙ্গে ক্যাচাল হয়, ঝগড়াঝাটি হয়, তাহলে কিন্তু আমি অনেক দিন ধরে কিন্তু কথা বলা বন্ধ করে দিই তার সাথে। আমার জানি না আমার সাথে এরকমটাই হয়, আমি কিন্তু খুব সহজে কিন্তু কথা বলতে চাই না। আমার অনেক দিন ধরে আর কি সময় লাগে, যখন আমি মন থেকে আমার একদম রাগ অভিমান মুছে যায় তখন গিয়ে কিন্তু আমি কথা বলি, মানে আমার অনেকটাই টাইম লাগে। তো এবারে আসি আসল কথায়। তো ঝগড়াঝাটির অনেক কয়েকদিন পর, ধরো ওই 5-6 দিন পর এরকমই হবে, বা 1 সপ্তাহ পর আর কি। তো ওরকম পর আর কি 1 সপ্তাহ পর হচ্ছে আমার শাশুড়ির হাতে আর কি একটা হচ্ছে হাতের তালায় হচ্ছে একটা বড় কিন্তু ফোড়া হয়। তো এর আগেও কিন্তু আমি অনেকেরই দেখেছি ফোড়া হয়, বড় বড় যে ফোড়াগুলো হয় ব্যথা করে, তো হাতে পায়ে অন্য অন্য জায়গায় দেখেছি, তবে হাতের তালায় কিন্তু আমি কোনোদিনও দেখি না। আর এমনভাবে ফোড়াটা হয়েছিল পুরো হাতটাই কিন্তু একদম ফুলে গেছিলো। তো এবারে আমাদের ঝগড়াঝাটি তো হয়েছে ঠিকই, কথা আমি তখন একটু কম বলি আর কি, তখন কম বলি কথা। ওই যে বললাম, ঝগড়াঝাটি হলে আমার সহজে কথা বলতে ইচ্ছে করে না, যার সাথে ঝগড়া হয় আর কি, সে যেই হোক না কেন। তো আমি তখন কথা কিন্তু কম বলি। তো যাই হোক, ফোড়াটা হওয়ার পর কথা আমি কম বলি, কথা যখন দরকার পড়ে তখন বলি, তাছাড়া বলি না। তাই বলি এ নয় যে আমি ওই সময় আর কি বিপদের সময় আমার শাশুড়ি মার পাশে থাকবো না। এবারে মানে আমার শাশুড়িমার যদি কোনো দিনও জ্বর হয় বা একটু শুয়ে থাকে বা কোনো কিছু হাতে ফোড়া হয়, মানে যেমন কিছু সমস্যা হোক, যদি শুয়ে থাকে অসুবিধা হয়, তাহলে পাড়ার কিছু লোক আছে, তারা হচ্ছে বাড়িতে চলে আসে। সে ভালো কথা, একটু অসুবিধা হচ্ছে বা জ্বর হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তাহলে সবাই আর কি দেখতে আসছে, সেটা একদম ভালো কথা। সেটা আমি বলি না যে দেখতে আসে বলে খারাপ আর কি। তবে কিছু কিছু লোক আছে আর কি, যারা এসে হচ্ছে মানে এমনভাবে কথা বলে, কি আর বলবো। মনে হয় যে বিপদের সময় আর কি, আমার শাশুড়ির যখন বিপদ হবে তখন বিপদের সময় আমরা নয় ওরা হয়তো পাশে থাকবে। যখন না কথাগুলো শুনি ওদের মুখে, তখন আমি বলতে চাই, তবে না অনেক সময় মনে হয় যে না থাক, বলবো না, বললে আবার যদি ক্যাচালের সৃষ্টি হয় ভালো লাগে না। তো অনেক সময় বলতে চেয়েও না, বলি না। তাই ভাবলাম যে না, আজকে ভিডিওর মাধ্যমে সব কথাই আর কি, আমার মনের কথা যেটা আমি ভাবি সবটাই আজকে খুলে বলবো। তো প্রথমতে এসেই মুখটা করে কী রকম করে, ইস কি কষ্ট, কি জ্বালা, হেনা তেনা অনেক কিছু বলে। যাই হোক, সব মানা যায়। তারপরে আবার পার্সোনালি প্রীতমের বাবাকে ডেকে আর কি, প্রীতমের বাবাকে ডেকে সবার সামনে কিভাবে বলা হয় জানো তো? প্রীতমের বাবাকে বলে যে দেখিস, একটাই তো মা, আর কতদিন বা বাঁচবে, ভালোভাবে দেখিস। মানে এটা সেটা অনেক কিছু আর কি বলে আর কি, অনেক জ্ঞান আর কি, জ্ঞান মারে আর কি, জ্ঞানের কথা বলে। যাই হোক, ভালো কথা। তবে আমার মনে হলো যে এটা আবার কোন ধরনের কথা? নিজের ছেলে কি কোনোদিনও নিজের মাকে ফেলে দিতে পারে বলো তো? আমার সেই সময়টা অনেকটাই খারাপ লাগে সত্যি। আমি সেই সময়টা বলতে চেয়েও না, বলি নাই। আচ্ছা তোমরাই বলো তো, আমাদের বাড়িতে যদি কোনো দিনও ক্যাচাল ঝগড়া হয়, মানে যেটাই হোক না কেন, যাই হোক না কেন, কোনো দিনও কি তার ছেলে কি তার মাকে ফেলে দিতে পারবে বলো তো? আমার সাথে ঝগড়া হলে হয়তো আমি কথা বলবো না 5-6 দিন 7 দিন, তবে যদি কোনো কিছু সমস্যা হয় বা বিছানায় পড়ে থাকে, তখন কিন্তু একমাত্র আমিই আছি শাশুড়িমাকে দেখার জন্য, ঠিক আছে? আমি সারা কিন্তু কেউ দেখবে না। হ্যাঁ, পাড়াপড়শিরা আসবে, ওই একটুখানির জন্য আসবে, দেখে আর কি ইস করবে, আশ করবে, মানে একটু আফসোস করবে, চলে যাবে। আর বাকিটা কিন্তু সম্পূর্ণ কাজ দেখাশোনা সবটা কিন্তু আমাকেই করতে হবে। সে এখন আমাদের মধ্যে যাই হোক না কেন, ক্যাচাল ঝগড়া হোক, কথা বলি না, মানে যেটাই হোক না কেন, শেষ পর্যন্ত লাস্টে যারই অসুবিধা হোক, ধরো আমারই কেন অসুবিধা হোক না কেন, আমিও যদি বিছানায় পড়ে থাকি, তাহলে কিন্তু আমার শাশুড়িকেই দেখতে হবে। হ্যাঁ, আমি এটা জোর গলায় বলতে পারি। আর শুধু এটা নয় যে মাকে দেখিস, এই কথা নয়, মানে আরও অনেক কথা বলে। তোমরা মানে আমি এখন বলতে পারছি না সেগুলো, অনেক কথা আমি ভুলেও গেছি। মানে এমন কথা বলে না, ওখানে খুব খারাপ লাগে সত্যি। এটা আবার বলে দেওয়ার কথা নয় কি বলো তো? কোনোদিনও কি তার মাকে কি ও ফেলে দিতে পারবে? কোনো দিনও না, কেউ কারো মাকে কোনো দিনও ফেলে দিতে পারে না। সে হয়তো একটুখানির জন্য রাগারাগি হতেই পারে, তবে বিপদের সময় কিন্তু কেউ কাউকে ফেলে দিতে পারবে না, মানে নিজের আর কি, মা ছেলে হোক বা যাই হোক না কেন, কেউ নিজের কিন্তু নিজেরই থাকে। দেখবে তোমরা, পাড়াপড়শিরা শুধু আসবে, একটু উস্কানি দিবে কানে, উস্কানি দিয়ে চলে যাবে। মানে ওই সময়টা আর কি শাশুড়ির মনে এমন আর কি ধারণাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে আমার শাশুড়িমা আর কি একাই, ওকে মানে শাশুড়িমাকে দেখার জন্য আর কি কেউ নেই, খুব দুঃখ, খুব কষ্ট বেচারির আর কি, মানে এমন ভাবনা আর কি ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো ওই সময়টা আর কি। আচ্ছা, অসুবিধার সময়, বিপদের সময় এসে এইসব কথাবার্তা কেন হবে বলো তো? এইসব কথাবার্তা কি মানা যায় বলো?
অনেক কিছু আরও বলছিল। আমার সত্যি খুবই খারাপ লাগেছে। মানে মানুষ এমন না, মানে বোঝে না আর কি, কী আর বলবো। মানে তোমরা শুধু দুই একটা কথা বলেই যেতে পারবে, আর বাকিটা কিন্তু আমাদেরকেই দেখতে হবে। আমরা কিন্তু কোনোদিনও ফেলে দিতে পারবো না, সত্যি কথা যেটা আর কি। নিজের কিন্তু সবসময় নিজেরই থাকে। কোনো কিছু যদি আমার শাশুড়িমার আজকে হয়, আমারই কিন্তু দেখতে হবে, আর আমার যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু শাশুড়ি মাকেই দেখতে হবে। মানে বাইরে যারা আছে, আমার মা বাবা বলো বা আমার শাশুড়ির মেয়ে বলো, ওরা আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। তার আগে যে কাজগুলো করতে হবে আমারই কিন্তু করতে হবে। আর হ্যাঁ, এইদিকে যদি আমি মানে আমার সংসারে কাজকর্ম করে থাকি, বা ছেলে মেয়ে আমার স্কুল যাচ্ছে, ওদেরকে রেডি করাতে হয়, বা এদিকে সকালের কাজটা দেখবে অনেকটাই কিন্তু চাপের হয়ে যায়। তো ওই সব কাজগুলো যখন করতে থাকি, হয়তো একটুখানি মানে ওই ঘরে চা বা কোনো কিছু হয়তো দিতে আমার দেরি হয়ে গেল, বা ওই সময় কেউ আসলো আর কি, তো না মানে হয়তো গল্প করলো যে এখন চা খাও না বা কোনো কিছু, তখন আবার বলে আর কি শাশুড়িমা যে এখনও খাইনি আর কি, খাবো। তো সেই সময় আবার দেখি হঠাৎ করে আবার যারা দেখতে আসে তারা আবার ওদের বাড়ির থেকে মানে চা বিস্কুট বানিয়ে আর কি নিয়ে আসে। আচ্ছা ধরো একবারই বিছানায় পড়লো, তোমরা একবারই চাটা এনে দিলে, মানলাম চাটা এনে দিলে তোমাদের বাড়ির থেকে, কিন্তু এটা কিন্তু আমাকে ছোট করা হলো যে আমি হয়তো খাবার দেই না, চা দেই না, সেই জন্য আর কি ওরা ওদের বাড়ির থেকে এনে দিল। তাহলে ভাবো তো এটা কি মানা যায়? তোমরা একবার দিবে, দুবার দিবে, আমারই তো দিতে হবে, সেটা বোঝে না কেন? একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু দিব তো আমি না। তোমরা একবার দেখানোর জন্য দিচ্ছ, তোমরা কি সারা জীবন থাকবে আমার শাশুড়িমার পাশে? এখানে শুধু আমি একটা কথাই বলতে চাই, তোমরা যারা আসো মানে আমাদের বিপদের সময় যারা আসো, প্লিজ তোমরা সবাই আগুন লেগে যেও না। তোমরা ভালো ভালো কথা বলো, এমনি দেখো যাও, কিন্তু এইভাবে কথা বলো না। আর একটা কথা সবসময় মনে রাখবে যে কেউ কিন্তু কারো মাকে কোনোদিনও ফেলতে পারবে না, সে যেমনই হোক না কেন, মা তো মাই হয়। আর মাকে কিন্তু কোনো দিনও কেউ ফেলবে না। সে আমাদের একটু মানে আমার জানোই আমরা গরিব মানুষ ভাই, যতটুকু আমাদের টাকা আছে, যতটুকু মানে আছে টাকা করি, সেটা দিয়েই কিন্তু আমরা চিকিৎসা করব, সেই সময় মতো কিন্তু আমরা যাব। এখন একটু ধরো নিয়ে যেতে দেরি হয়ে গেল, এসে বাজে বাজে কথা বলা শুরু করে দিল। আরে তোমরা কি আমাদেরকে টাকা দিবে নিয়ে যাওয়ার জন্য? কেউ দেবে না, কেউ কিন্তু 1 টাকা দিয়ে সাহায্য করবে না তোমরা। তো কেউ এসে না এসব কথা বলো না, মানে বাজে বাজে কথা বলে না একদম কি বলবো আর, এসব কথাবার্তা বলে মনটাকে একদম না খারাপ করে দেয় আর কি, শাশুড়িমার বলো বা হচ্ছে আমার বরের বলো। আর হ্যাঁ, খোলা জোরে গলায় মানে আমি ওখানে থাকি, আমার সামনে যেই শাশুড়িমাগুলো এসে বলো না গল্প করো আমার শাশুড়ির সাথে আর কি, তো যেই শাশুড়িগুলো এসে গল্প করো যে হ্যাঁ সব বউগুলো পাজি আর কি, বৌমাগুলো পাজি, সবার বাড়ির বউগুলো পাজি, তো আমি এখানে না একটা কথাই বলতে চাই, দেখো যতই বউ পাজি হোক না কেন, বিপদের সময় যখন তোমরা অসুস্থ হবে, বিছানায় পড়বে, ভগবান না করে বিছানায় পড়ো কোনো দিনও, তবু আর কি বলছি, যদি কোনো দিনও পড়ো আর কি বিছানায় বা অসুস্থ হও, তখন কিন্তু ওই পাজি বউটাই তোমার কাজে লাগবে। ওই পাজি বউটা ছাড়া কিন্তু কেউ থাকবে না। হ্যাঁ থাকবে, ওই এমনিতে কথা বলার জন্য থাকবে, একটু এসে দেখে যাবে, একটু গল্প করবে, তাই বলে কিন্তু তোমার সবসময় পাশে থাকবে না। ওই পাজি বউটা যে বাড়িতে থাকে না, সেই পাজি বউটাই কিন্তু সবসময় তোমার বিপদে আপদে কিন্তু পাশে থাকবে। যখন শাশুড়ির হাতে ফোড়াটা হয়েছিল তখন সবাই এসে শুধু দেখেই গেছিলো, কেউ কিন্তু 1 টাকা দিয়ে সাহায্য করেনি। আর আমরাই কিন্তু ডাক্তারের ওখানে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো, মানে কোন সময় নিয়ে যেতে হবে দৌড়াদৌড়ি কিন্তু নিজের ছেলেই করেছে, ঠিক আছে? তো নিজের ছেলেকে ছোট করো না, মানে আমার শাশুড়ির কাছে নিজের ছেলেকেই ছোট করে লোকগুলো এসে আর কি। তো বিপদের সময় কিন্তু শাশুড়িমার ছেলেই কিন্তু শাশুড়িমাকে হসপিটালে নিয়ে যায়, ওষুধ খাওয়ানো সব কিছু কিন্তু দেখাশোনা কিন্তু ওই করে। এই মাত্র আসলাম বাজার থেকে, আর এসে পাঁপড় এনেছি, তাই একটু পাঁপড় ভাজা করবো, তারপর ভাত খাবো, মানে খিদে পেয়ে গেছে। সকালবেলাও তো এমনিতে খাইনি, আগে ভাবলাম চলো বাজারটা নিয়ে আসি তারপর খাবো, তো বাজার নিয়ে আসলাম। এখন আগে খাওয়া দাওয়া করবো, তারপর কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা বসে পড়েছি, আজকে রান্না করেছি আলু দিয়ে, মাছ ছিল ছোট ছোট, ওই মাছগুলো রান্না করেছি, পাঁপড়টাই মাত্রই নিয়ে আসলাম, ভাজা করলাম, সাথে ডাল আছে। তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। চিল্লাস না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন বিকেল বিকেল হয়ে গেছে। এই যে জিনিসগুলো এখন নিয়ে যাচ্ছি ওই ঘরে। কি কি নিয়েছি আমি সেটা তো তোমাদের সাথে আমি ওখানে বাজারে আর কি ভিডিও করতে পারিনি, শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম চলো বাড়িতে এনেই তোমাদের সাথে আর কি শেয়ার করছি কী কী নিয়ে আসলাম, কারণ প্রীতমের বাবা তো বাড়িতে নেই, তো আমাকেই আর কি করতে হচ্ছে বাজারটা, তো সেই কারণে আমি গেছিলাম বাজার করতে। চলো, তেল এনেছি, তেল আমার তেলের প্যাকেট কিন্তু ঢালা শেষ, এই যে প্রীতি এই যে ঢালছে, তেলের প্যাকেট আমার ঢালা শেষ। আর সাথে হচ্ছে পাঁপড় এনেছি 10 টাকা, তো পাঁপড় ভাত খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর বাকি এখানে কয়েকটা জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম বাজার থেকে। এমনিতে কিন্তু আমি বাজার করি না, তো সেই জন্য আমার বাজার ঘাটে আর কি ভিডিও করতে কেমন একটা লাগে, তো সেই জন্য কিন্তু ভিডিওটা করা হয় না। তো যাই হোক চলো দেখাই।
তো যাই হোক, আমার এতটুকুই বলার ছিল, যারা এসে এইভাবে কথাবার্তা বলে না, তোমরা বলো না এইভাবে কথাবার্তা, কারণ বিপদের সময় আমরাই দেখবো, আমরাই থাকবো। আপনই আপনই হয় সবসময়, ঠিক আছে? পর কখনো আপন হয় না, আপন আপনই থাকে। আমরা যতই ক্যাচাল ঝগড়া করি না কেন, বিপদের সময় আমরাই কিন্তু আমাদের পাশে থাকবো। তো দেখো, আজকে কিন্তু আমি রান্নাবান্না করার পর দুপুরবেলা কিন্তু বাজারে চলে যাই। প্রীতমের বাবা যেহেতু বাড়িতে নেই, তো সেই কারণে দুপুরবেলা প্রীতি, আমি আর একজন গেছিলো আমাদের বাড়ির পাশে আর কি, তো এসব নিয়ে আসি। তো এই যে এগুলো নিয়ে এসেছি বাজার, মানে সেরকম তো বাজার করিনি, কারণ কালকে প্রীতমের বাবা চলে আসবে আর কি। তো সেই কারণে আমার যেগুলো জিনিস আর কি দরকার, মোটামুটি বেশি দরকার যেগুলো, সেগুলো নিয়ে এসেছি। পটল, পেঁয়াজ, আলু আর হচ্ছে সাথে টমেটো কয়েকটা নিয়ে এসেছি। টমেটোগুলো না এখানে রাখা যাবে না, এই ঝুড়িতে রাখতে হবে, কারণ এখানে আলু ঠালু অনেক ভারী জিনিস, আবার টমেটোটা তো একদম মানে নরম টাইপের থাকে, সেই কারণে এইখানে রেখে দিই। আর কালকে দেখি বাজার ওর বাবা কি করে, তাই নিয়ে আসবে, কালকে চলে আসবে, কাজে গেছে। আর এদিকে গালামালের মধ্যে যে এসব নিয়ে এসেছি, এখানে আবার ময়দা নিয়ে এসেছি। প্রীতম বলছে ময়দা দিয়ে নাকি ওর লুচি খাবে আর কি, লুচি পুরি খাবে, ময়দা দিয়ে ভালো লাগে, তো সেই কারণে ময়দা নিয়ে এসেছি। শুকনো লঙ্কা, মুসুর ডাল আর পেঁয়াজ না সরি তোমার চিনি নিয়ে এসেছি। এইদিকে দেখো আমাদের হাঁস চলে এসছে, যা 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 যা, গামলা কই খাওয়ার, খাওয়ার খাইছে কোথায়, যা। এদিকে প্রীতি সন্ধ্যাবাতি দিবে, এখন সন্ধ্যাবাতি এখন দিবে। সব ফুল নামিয়ে নিয়েছে ওখান থেকে। এইদিকে সন্ধ্যাবাতিটা দেওয়া হয়ে গেছে, আমরা শুধু একটু ঘরে গিয়ে বসেছি। এদিকে দিয়ে ঝিরঝির করে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। এখন সমস্ত প্লাস্টিক তো প্রীতমের বাবা উঠোন থেকে তুলে নিয়েছে, জানে এখন তো আর বৃষ্টি হবে না, তো সেই কারণে সমস্ত প্লাস্টিক তুলে দিয়েছেও। আর তখন ভালোও লাগছিল উঠোনটা, আমিও আর প্লাস্টিক পাতিনি, কারণ বৃষ্টি তো হয় না। হঠাৎ করে কে জানি যে এখন বৃষ্টি নামবে, ঝিরঝির করে বৃষ্টি নামছিল, আর যাতে মাটিগুলো ধুয়ে না যায়, আর বৃষ্টির ছিটে পড়লে কিন্তু গর্ত গর্ত হয়ে যায় একটু, তো ওইটা যাতে না হয় আর কি। তো সেই জন্য বড় প্লাস্টিকটা নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে জায়গা মতো ভালো করে পেতে দিচ্ছি। আর সাইডে আরও একটু ফাঁকা থেকে যায়, আরও একটা প্লাস্টিক নিয়ে আসি, ছোটো প্লাস্টিক, ওই যেখানে আর কি ফাঁকা ফাঁকা, সেখানে ওই ছোটো প্লাস্টিকটা দিয়ে দেই, কারণ এগুলো না দিলে না একদম বিচ্ছিরিভাবে হয়ে থাকবে, দেখতে আর কি বাজে লাগবে সকালবেলা যদি রাতে আর কি বৃষ্টি হয়। লাইট লাইট জ্বালা তো, এই যে একটা ছোট বেকারগিরি করতে বসে পড়েছে। ছোট একটা বাল্ব পাইছে, ছোট কি কি ওগুলা ব্যাটারিগুলো দিয়ে হচ্ছে ওই জ্বালাচ্ছে লাইটটা। কিরে জানলা বন্ধ নাই, দেখ জানলা ফাঁকা, ভূত আসবে আজকে, চোর চোর, এই যে দেখবে জানলা দিয়ে, রাত্রি বন্ধ কর, রাতে বন্ধ কর, নাহলে চোর জানলা দিয়ে, কে ভিতরে সে কে নেই। কই জ্বলে দেখা, জ্বলবে জ্বলবে, একটু পরে দেখতে পারবে তোমরা। তুই কিন্তু সেলোটেপ স্টোর করিস, সেলোটেপটা নষ্ট হইতেছে কিন্তু। দেখো দুইটা লাইটই জ্বলছে। নেই, রাতে ডাল আছে, ডাল তো করে রেখেছি, আর ওই যে একটু চটচটি আছে, কারণ এর বাবা যেহেতু নেই, তো সেরকম খাওয়ার লোকও নেই। আর এরা তো একটু তরকারি পাতি সবাই কমই খায় আর কি, বাচ্চাগুলো যা খাওয়ার আর কি, আমরা একটু আর কি যা খাই। তো যাই হোক, আছে মানে মোটামুটি আছে, তরকারি পাতি আছে, তো সেই কারণে ভাবছি যে না আছে যেহেতু আর রান্না বান্না করবো না, দেখি একটু যদি কোনো ভাজা করি তো করবো, তাছাড়া আর কিছু করবো না রাতে রান্না বান্না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।